এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা 1 মাস এগিয়ে 7 জুন। তোমাদের সবার কপালে যেন বাজ পড়লো, বাট কিচ্ছু করার নেই। এখন আমাদের যেটা করতে হবে, যুদ্ধ যখনই হোক যুদ্ধটা হবেই। সো ওইভাবেই আমাদের প্রস্তুতি নিতে হবে, যখনই শুরু হোক যেন আমরা এই পরীক্ষা মোকাবেলা করতে পারি, এই যুদ্ধ যেন আমরা জয়ী হতে পারি। এখন তোমাদের পরীক্ষা যেহেতু সাডেনলি 1 মাস এগিয়ে গিয়েছে, এখন আমাদের আসলে আফসোস করে বা তোমাদের প্রত্যেকবার যেটা হয় যে এই পরীক্ষা নিয়ে পরীক্ষার আগ মুহূর্তে আন্দোলন হয়, হাবিজাবি অনেক কিছু হয়। সো আমরা এখন ওগুলোতে ফোকাস করব না। পরীক্ষা হয়তো তোমার পিছাইতেও পারে বা আগাইতেও পারে, এটা নিয়ে কেউ কিচ্ছু জানে না। যেটা জানে যে 7 তারিখে পরীক্ষা শুরু হওয়ার কথা, দ্যাট মিনস এইটাকেই তুমি ফাইনাল ডেট ধরে নিয়ে তোমার প্ল্যানটা সাজাইতে হবে। তাহলে তুমি এখন কি করবা? তোমার হাতে অ্যাপ্রক্সিমেট 60 দিনের বেশি সময় নাই, বিকজ এর মাঝে ঈদ টিদ অনেক কিছু, তোমার শরীর খারাপ থাকতে পারে, অনেক কিছু হইতে পারে। সো আমি ধরতেছি কি তোমার কাছে সর্বোচ্চ দিন আছে 60 দিন। 60 দিনও নাই, তুমি 50 দিন হয়তো বা পড়তে পারবা, বাকি দিনগুলো বিভিন্নভাবেই তোমার পড়াশোনায় সময় দিতে পারবে না। সো তুমি এখন করবাটা কি, তাই না? করণীয় কি? আজকের ভিডিওতে আমি এটা নিয়েই আলোচনা করব। ওকে, সবাই একদম শেষ পর্যন্ত থাকবা, তাহলে তুমি বুঝতে পারবা যে এখন এই 2 মাস সময়টাকে তুমি কিভাবে কাজে লাগাবা, কিভাবে ইউটিলাইজ করলে তুমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট পাবা। ওকে, সো আমি এখন তোমাকে কিছু টিপস দিব। লাইক এখানে তুমি দেখো যে কি প্রথমেই যেটা করতে হবে, তোমার কি মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। কি করতে হবে? মানসিকভাবে প্রস্তুতি। অর্থাৎ ভাইয়া তোমার পরীক্ষা 7 জুন হবে, এইটা তোমার হচ্ছে শিক্ষা বোর্ড থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের হচ্ছে যে কি শিক্ষামন্ত্রীও বলে দিচ্ছে যে 7 জুন থেকেই আমরা পরীক্ষা নিতে যাচ্ছি। তো বাংলাদেশ ইউজুয়ালি যেটা হয় যে কি কোনো কিছু একটা প্রকাশ হইলে হ্যাঁ ওইভাবেই কন্টিনিউ করা হয়, হয়তো বা খুব বেশি যদিও পেছায়, এইটা তো সিউরিটি কেউ দিতে পারে না পেছাবে নাকি পেছাবে না। হ্যাঁ, সো তুমি যদি এখন আফসোস করতে থাকো, ফেসবুকে খালি পোস্ট করতে থাকো, হ্যাঁ স্যাড সং লাগায় রিলস দিতে থাকো, কোনো লাভ নেই। তোমার যেটা করতে হবে, তোমার প্রস্তুতি নিয়ে যে ভাই আমার এই রোলার কোস্টার, এই 2 মাস সময় আমার হ্যাঁ চোখ কান বন্ধ করে আমার এখন পড়ায় সময় দিতে হবে। সো মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমার 7 জুনে পরীক্ষা হবে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে কি 80-20 রুল। এখন এইটা কি জিনিস ভাইয়া, এইটা আমি একটু তোমাদেরকে বলবো। ওকে, 80-20 রুল কি? তোমরা ধরো এতদিন পড়ছো, হ্যাঁ তুমি জানো যে তোমার ফুল সিলেবাসে তোমার সৃজনশীল কয়টা হবে? 11টা কোয়েশ্চেন হবে। সো তোমার চ্যাপ্টার লাইক ধরো আমি যদি মার্কেটিং কথা বলবো, যে কোনো অন এন অ্যাভারেজে কি হয় 10টা থেকে 12টা 14টা ম্যাক্সিমাম তোমাদের কমার্সের ক্ষেত্রে এরকম চ্যাপ্টার আছে। সো তোমার 11টা কোয়েশ্চেন হবে। তুমি জানো যে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে। সো কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে তুমি যেটা খেয়াল করবা, দেখবা যে আমার পুরো বইয়ে অনেক হাবিজাবি অনেক মোটা বই, তুমি অ্যাকাউন্টিং বই যদি দেখো যে এত মোটা বই, হ্যাঁ ওয়ালিউল্লাহ স্যারের বা খালিকুজ্জামান স্যারের ওনাদের বই এত মোটা, বাট তোমার কি এত মোটা বই পুরোটা পড়া দরকার আছে? না। তোমার কি করা দরকার? একটা বইয়ের 20% অংশ থেকে, কি ভাইয়া 20% অংশ থেকে 80% কোয়েশ্চেন হয়। এটাকেই বলে ওই 80-20 রুল। অর্থাৎ তোমার পুরা পড়ার 20% অংশ থেকে 80% কোয়েশ্চেন হয়। ওকে, 80% কোয়েশ্চেন হয়। সো তোমার কি করতে হবে? এইটা আইডেন্টিফাই করতে হবে যে কোন 20% আমার পড়তে হবে। ওকে, সো তোমার যেহেতু হাতের সময় অনেক কম, মোস্ট ইম্পর্টেন্ট এইটা আইডেন্টিফাই করা যে আমার কোন 20% মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই সাজেশনগুলো দিয়ে থাকি। তোমরা যদি এটা চাও তাহলে আমি যেটা করতে পারি যে এইটার জন্য আমি আরেকটা ভিডিও বানাইতে পারি। সবাই যদি চায় যে ভাইয়া এই সাজেশনটা আপনারা রেডি করে দেন, সো সাজেশনটা আমি রেডি করে দেবো। যদি তোমরা সবাই এগ্রি থাকো, সবাই যদি এই ভিডিওটা শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মেনশন করো, হ্যাঁ সবাই যদি একসাথে অনেক মানুষ চাই তাহলে না হয় আমরা একটু কষ্ট করলাম। ওকে, সো এইটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট। যেহেতু সময় কম, তোমার স্ট্র্যাটেজিক্যালি আগাইতে হবে যে এই 20% তোমার বের করতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট, কোনটা পড়লে আমার 80% নাম্বার কাভার হয়ে যাবে। ওকে, তোমার A+ পাইতে তো 80%ই লাগবে। এরপরে আসে যে এই 60 দিনের সময়টাকে তুমি হচ্ছে কি 2টা ভাগে ভাগ করবা। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে 40 ডেজ, আর পরেরটা হচ্ছে কি 10-10 করে হচ্ছে কি 10-10 করে 20 ডেজ, অর্থাৎ 60 দিন। হ্যাঁ, আমি বলতেছি কি ওভারঅল তুমি 60 দিনের মতো সময় পাবে। এর মধ্যে তুমি এই যে 40 দিন আছে, যদিও খুবই টাফ, বাট এই 40 দিনে তোমার কি করতে হবে? ফুল পড়াটা কাভার করতে হবে।
ফুল পড়াটা কাভার করে শেষ করতে হবে। দ্যাট মিনস তোমার সিলেবাস কাভার করতে হবে। এখন সিলেবাসটা কি করবা? সিলেবাস কাভার করবা। এখন এটা তুমি কিভাবে করবা? এখন কি তোমার সিলেবাসের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ার সময়? নো, তুমি জানো কোথায় থেকে পড়তে হবে। আর তুমি যে না জানো ওই ব্যবস্থা তো আমরা করবো, আমরা আছি, আমরা ধরাই দিব যে এখান থেকে পড়তে হবে। এইটা তোমার ইম্পর্টেন্ট, বিকজ তোমার এমনিতেই মাথা আউট হয়ে গেছে যে ভাই 1 মাস পরীক্ষা আগে নিয়ে আসছে, আমি তো প্রিপারেশনই নেই না, মাত্র ঈদটা শেষ হলো যে আমি একটু গোছায় গাছায় পড়তে বসবো, এরপর পড়বো। ইউজুয়ালি যেটা হয় যে আমরা পরীক্ষার 1-1.5 মাস 2 মাস সময় আগে পড়ি আর 1 মাস প্ল্যান করি। সো তোমাদের তো এখন প্ল্যান করার সময় নাই, অ্যানালাইসিস করার সময় নাই, তোমাদের হাতে ওই সময়টা নেই, বাট আমাদের হাতে আছে। আমরা তোমাদের জন্য ডেডিকেটেডলি এই কাজটা করব, হ্যাঁ। এবং কিভাবে করবে এটা তোমাকে পরে বলতেছি। সো তোমার কি করতে হবে? এই 60 দিন সময়কে প্রথম 40 দিনে তোমার কি করতে হবে? বই পড়বা, ওকে। এরপরে তুমি এখানে 10 দিন রাখবা কি জন্য ভাইয়া? 10 দিন রাখবা রিভিশন, টেস্ট পেপার সলভ, রিভিশন, হ্যাঁ, মানে ফুল সিলেবাসে। অ্যান্ড 10 দিন রাখবা রিজার্ভ ডে। কারণ তুমি এখানে ধরো যে তোমার ঈদ থাকবে, তোমার বাসায় গেস্ট আসবে, বা তোমার একটু শরীর খারাপ লাগতে পারে, হ্যাঁ। সো এই কারণে তুমি 10 দিন তোমার হাতে রিজার্ভ ডে রাখবা। দেখো না টেস্টে যে রিজার্ভ ডে থাকে যে ফাইনাল ম্যাচগুলোর জন্য, সো তোমার সামনে তো এখন ফাইনাল, হ্যাঁ, এইচএসসি বোর্ড পরীক্ষা, মেইন পরীক্ষা। এখন তোমার এভাবেই স্ট্র্যাটেজি সাজাইতে হবে। তুমি 10 দিন রিজার্ভ ডে রাখবা, দেন তুমি কি করবা? এই 10 দিনে তোমার যদি এখানে কোনো কিছু মিসিং থাকে তাহলে এটা কাভার আপ করবা, ওকে। তাহলে এভাবে তুমি কি করতে পারো? তোমার ফুল সিলেবাসটাকে কাভার করতে পারো। অ্যান্ড দেন তোমার যেটা করতে হবে, তুমি এতদিন যা করছো, এখন তোমার যেটা করতে হবে ভাইয়া চান্দু, এই ফোন, টিকটক, রিলস, পোস্ট দেওয়া, হ্যাঁ, সহমত বাই বলা, এগুলা বাদ দিতে হবে। এগুলা বাদ দিয়ে তোমার দৈনিক 10 থেকে 12 ঘন্টা অ্যাভারেজে পড়তে হবে, হ্যাঁ। এটা হচ্ছে কি মিনিমাম। এরপরে তুমি যতটুকু পড়তে পারো ভাই, তোমার 2 মাসে ফুল সিলেবাস। দেখো তুমি একটু মানে সিম্পলি চিন্তা করো, তোমার অ্যাকাউন্টিং, এরপরে ইংরেজি, এরপরে ফাইন্যান্স ফার্স্ট পেপার, তুমি যে কমার্সের শিক্ষার্থী হও তাহলে এইগুলো তো ম্যাথমেটিক্যাল, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এরপরে ইংরেজিতে আমরা মানে বাঙালিরা কেন জানি মানে বাই বার্থ কেন জানি একটু দুর্বল। তো এগুলোর জন্য আমার একটু বেশি খাটতে হবে। সো এটার জন্য কি করতে হবে? আমার ভাই 10-12 ঘন্টা মিনিমাম পড়তে হবে, তুমি যে ভালো রেজাল্ট করতে চাও, ওকে। ইভেন তোমার পাশ করার জন্য কিন্তু এবার বেশি সময় দিতে হবে। লাইক তুমি তো এরকম হয় যে ভাই আমি কোনো মতে পাশ করলেই হলো। এক হচ্ছে তোমার ফুল সিলেবাস, এর মধ্যে তোমার হচ্ছে যে পরীক্ষা আগে আনছে, ওকে। এখন আর কি করবা? এই যে 10-12 ঘন্টা এখন তুমি কিভাবে পড়বা? এটার জন্য তোমার কি করতে হবে ভাইয়া? একটা বেস্ট রুটিন বানাইতে হবে, ওকে। কি করতে হবে? একটা বেস্ট রুটিন বানাইতে হবে। এখন তোমরা যদি সবাই চাও এরকম একটা ডেমো রুটিন আমি আরেকটা ভিডিওতে মেক করে তোমাদেরকে দেখাইতে পারি, বাট এটা তোমরা যদি সবাই কমেন্ট করো যে ভাইয়া রুটিনটা করে দিয়েন, হ্যাঁ, আর তোমরা যদি লাইক এই ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে হচ্ছে কি তোমাদের রেসপন্সের ভিত্তিতে আমি হচ্ছে কি তোমাদের রুটিনে হেল্প করতে পারি, ওকে। সো রুটিন করার ক্ষেত্রে একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে কি যে তোমার দেখবা পুরো একটা দিনের সময়ের মধ্যে কোন সময়গুলোতে তুমি কঠিন সাবজেক্টগুলো পড়বা। কঠিন সাবজেক্ট বলতে কি বুঝায়? তুমি যেটাতে দুর্বল, লাইক ধরো অ্যাকাউন্টিংয়ের ম্যাথ করবা, ফাইন্যান্সের ম্যাথ করবা, ইংরেজি গ্রামার পড়বা, এই জিনিসগুলো তুমি কখন পড়বা, আর কখন তুমি সহজ সাবজেক্টগুলো পড়বা, ওকে। লাইক সহজ সাবজেক্টে আমরা কি বলতে পারি? ধরো তোমার ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, বা বাংলা গদ্য, হ্যাঁ, সাহিত্যগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট যেগুলো, এগুলো তুমি কখন পড়বা। অ্যান্ড রিভিশনটা কখন দিবা, ওকে। রিভিশনের জন্য মানে পুরো দিনের একটা অংশ নির্ধারণ করবা। এখন আমি যদি একটু বলি তোমাদেরকে, একটু সিম্পলি একটু যদি সংক্ষেপে বলি যে কঠিনগুলো কখন পড়বা। সাধারণত আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেনটা একটু তুলনামূলক ফ্রেশ থাকে, তখন আমরা কঠিন সাবজেক্টগুলো পড়তে পারি। আবার এরকম হয় অনেকেই হচ্ছে কি লেট নাইটে ঘুমায় আর সকালে দেরি করে উঠে, যে অনেকে আছে 3টা-4টা পর্যন্ত পরে ফজরের নামাজ পড়ে এরপরে ঘুমায়। যে এরকম হয় যে ভাই আমার রাতে মনোযোগটা বেশি বসে, তো তুমি যখন তোমার ফ্যামিলির বাকিরা ঘুমায় যাবে বা শুয়ে পড়বে তখন তুমি পড়তে পারো। দ্যাট মিনস তোমার নিজের অ্যাডজাস্টমেন্টের সাথে তুমি মিল রেখে রুটিনটা এভাবে করবা যে কঠিন সাবজেক্টগুলো হয় তুমি হচ্ছে সকালবেলা যখন তোমার ফ্রেশ ঘুম হয়, ঘুম থেকে উঠে তুমি করবা। আর না হয় যদি কারো এরকম হয় লেট নাইটে পড়ার অভ্যাস থাকে, তো তুমি এটা ফলো করতে পারো, ওকে। এটা তোমার আপ টু ইউ। অ্যান্ড এখন আমি তোমাদেরকে জাস্ট এই ভিডিওতে একটা সংক্ষিপ্ত টিপস দিয়ে দিই, সংক্ষিপ্ত বাট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে যাদের টার্গেট শুধু পাস করা, তারা যেটা করতে পারো, বিগত বছর যে শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসের টপিকগুলো আগে শেষ করতে পারো।
কারণ কি ওগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল বিধায় ওগুলো শর্ট সিলেবাসে ছিল। সো এবার ওখান থেকে তুমি বেশ ভালো কমন পেয়ে যাবা, ধরো 50-60% কমন পেয়ে যাবা, হ্যাঁ। বাট এ প্লাস পাওয়ার জন্য এনাফ হবে না শুধু শর্ট সিলেবাসটা পড়া, বাট তোমার পাস করার জন্য তোমার ওইটা এনাফ হবে। আর যারা এ প্লাস পাইতে চাও তাদের ক্ষেত্রেও যেই সাজেশন থাকবে, আগে শর্ট সিলেবাসটুকু কাভার করো, এরপরে ফুল সিলেবাসের বাকিগুলোকে তুমি টাচ করো। অ্যান্ড যেটা করবা তোমরা তো জানো, এবার তোমাদের অভিন্ন প্রশ্ন হবে। কি ভাইয়া? অভিন্ন প্রশ্ন। তো এই অভিন্ন প্রশ্ন সর্বশেষ কততে হয়েছিল? 2018 সালে। তো তোমরা 2018 সালের বোর্ডের প্রশ্নটা একটু সমাধান করবা। হ্যাঁ, এই যে সব কিছুর কথা বললাম, হ্যাঁ, এখন হয়তো তুমি নিজে নিজে এত কিছু করতেও পারবে না, তুমি এমনিতেই প্যানিক অ্যাটাক করতেছো। সো সব কিছু ধরো তুমি রুটিন ওয়াইজ ফুল সিলেবাসটা কাভার করা বা টেস্টে আসা এই বেস্ট প্রশ্নগুলো বা বোর্ডের যেই মানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, এগুলো তুমি অ্যানালাইসিস করার সময় তোমার হাতে নাই। হ্যাঁ, তোমার এখন রিভিশন দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। সো আমরা এই যে এডুকেশন থেকে কিন্তু আমাদের এই টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ও টেস্ট পেপার সলিউশন ব্যাচে কিন্তু আমরা এই কাজগুলো করব। যেখানে কি করা হবে ভাইয়া বলো তো? এখানে যেটা করা হবে, তোমাদের টেস্টে আসা সেরা সেরা কলেজগুলোর যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা অ্যানালাইসিস করে সমাধান করে দিব। এরপরে তোমাদের বোর্ডে যেই কোশ্চেনগুলো আসছিল ওখান থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের জন্য আবার আসতে পারে, হ্যাঁ, এবং সমন্বিত প্রশ্ন হলে কিভাবে হইতে পারে, এই সব কিছু অ্যানালাইসিস করে আমরা তোমাদের কি করব? ক্লাস নিব। সো আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচে ভাই তোমাদের হাতে সময় নাই, হ্যাঁ, তোমরা সময় নষ্ট না করে আমি যেটা বলবো যে এখন ডিসকাউন্টে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। ভর্তি হতে আমাদের এডুকেশন পেজে ইনবক্স করবা অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি ভর্তি হয়ে যেতে পারো। অ্যান্ড অলসো তোমরা অনেকে রিটেনে অনেক দুর্বল, সো আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটাও কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছ আমাদের এই টেস্ট পেপার সলিউশন ব্যাচের সাথে। সো আর দেরি না করে তোমরা এখনই ইনবক্স করো এডুকেশনের ফেসবুক পেজে। দেখা হচ্ছে ক্লাসে।